যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও সার্বভৌমত্বের বলে ছাড়লেও ইতিহাস বলছে ভিন্ন কথা। শুধু ভেনেজুয়েলা নয়, স্বার্থ হাসিলের লক্ষ্যে পানামা এবং ইরাকের মতো একাধিক দেশে সামরিক হস্তক্ষেপ করেছে ওয়াশিংটন, আর এতে করে পতন হয়েছে ইরাকের সাদ্দাম এবং পানামার নরিয়েগার মতো রাষ্ট্রপ্রধানের। অপরাধীর মতো হাতে হাত করা দুপাশে আইনশৃঙ্খলা বাহিনী, আসামির বেশে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন কারাগারে নেওয়া হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শনিবার কারাকাসে হামলা চালিয়ে আটক করা হয় মাদুরোকে। 1988 সালে একই অভিযোগে পানামায় সামরিক অভিযান চালায় ওয়াশিংটন। সে সময় আটক হন দেশটির রাষ্ট্রপ্রধান ম্যানুয়েল নোরিয়েগা। 2017 সালে পানামার একটি কারাগারে তার মৃত্যু হয়। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামির আদালতে তার বিচার কাজ চলাকালে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্পষ্ট তথ্য উপস্থাপনে ব্যর্থ হয় মার্কিন প্রশাসন। গোপনে বিধ্বংসী মারণাস্ত্র তৈরির অভিযোগে 2003 সালে ইরাকেও চালানো হয় মার্কিন সামরিক অভিযান। হামলার 9 মাস পর আটক হন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। শেষমেশ নিজ দেশেই তাকে ফাঁসিতে ঝুলতে হয়, যদিও ওয়াশিংটনের আনা অভিযোগের কোনো অস্তিত্ব মেলেনি। এর আগে 1954 সালে গুয়েতেমালার প্রেসিডেন্ট জাকোভো আরভেরেজ গুজম্যানকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটন সেনা পাঠায়। এসব ঘটনায় সাফল্য এলেও যুক্তরাষ্ট্র 1961 সালে কিউবায় ঠিক সুবিধা করতে পারেনি। সে বছর প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে উৎখাতে প্রশিক্ষিত যোদ্ধা পাঠানো হলেও ভেস্তে যায় মার্কিন পরিকল্পনা। নীরব দাস, নিউজ 24।